বিস্ময়কর এলমে মারেফাতের আবিষ্কার যা বুদ্ধি ও মনকে স্তব্ধ করে দেয়। ১ মকতুবাত ইমামে রব্বানির আয়নায় তাইয়ুনে ওজুদি এবং কালিমার আসমানি হাকিকত। হজরত মুজাদ্দিদ আলফে সানি রহ তাঁর অনুপম ও কালজয়ী মকতুবাত ইমামে রব্বানিতে এক সুগভীর ও রুদ্ধশ্বাস আধ্যাত্মিক রহস্য উন্মোচন করে গেছেন। নবুয়তের চরম শিখরে বা কামালাতে নবুয়তের মাকামে উন্নীত হয়ে তিনি যখন অবিসম্ভাব্য পরম সত্তার মাকামে উপনীত হন, তখন তিনি ঘোষণা করেন যে যাবতীয় পূর্ণতা গুণের সমষ্টিকে, আল্লাহ পাকের মৌলিক ৭টা সিফাতের গুণাবলীর সমষ্টিকে, উৎসকে, স্বয়ং জাতকে, অবিসম্ভাব্য জাতকে তিনি এক কুৎসিত কালো আকৃতিতে, নারী আকৃতিতে দেখতে পান। এই পরম সত্তা বা স্বয়ং অস্তিত্বের মূল উৎস হলেন তাইয়ুনে ওজুদি, যিনি স্বয়ং হজরত ইব্রাহিম আয়ের রব। তাসাউফের মারেফাতে এই মহান তাইয়ুনে ওজুদি স্ত্রীলিঙ্গ বা নারীবাচক হিসেবে প্রকাশ পান, যা সেই অবিসম্ভাব্য জাতের নারীত্ব ও স্ত্রীলিঙ্গকে নির্দেশ করে। মুজাদ্দিদ আলফে সানি রহ তাঁকেই এক গম্ভীর কালো নারীর আকৃতিতে দেখতে পেয়েছিলেন। সনাতন ধর্মীয় প্রথায় প্রচলিত আছে যে কালী দেবী অর্থাৎ কালী মা হলেন শক্তির দেবী, আর শক্তির দেবী মানেই হলেন তিনি সর্বশক্তিমান। আর এই অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য বা হাকিকত মূলত সনাতন ধর্মে কোনো মানুষের মন গড়া নয়, বরং তা সুদূর অতীতে প্রেরিত পূর্ববর্তী পয়গম্বরগণের কিতাব ও আসমানি উত্তরাধিকার থেকেই কালক্রমে তাদের মধ্যে প্রচলিত হয়ে আসছে। ২ তাইয়ুনে ওজুদির ৭টি মূল সিফাত এবং মুজাদ্দিদ আলফে সানি রহ এর বর্ণনা অনুযায়ী বিভিন্ন পয়গম্বরের রব স্বয়ং হজরত মুজাদ্দিদ আলফে সানি রহ তার কালজয়ী মকতুবাত শরীফে অত্যন্ত স্পষ্ট ভাষায় উল্লেখ করে গেছেন যে সেই মহান কালিমার অবিসম্ভাব্য জাতের নিখাদ প্রতিবিম্ব হল ৭টি মূল সিফাত বা গুণাবলী, এবং এই সিফাতগুলিই হল মূলত বিভিন্ন পয়গম্বরের রব। মকতুবাত শরীফে তিনি সুনির্দিষ্টভাবে এই রব ও সিফাতগুলোর পরিচয় তুলে ধরেছেন। সিফাতুল ইলম জ্ঞানের গুণ, এটি হল আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ এর রব বা বিশেষ পরিচয়ের উৎস। সিফাতুল কালাম বাক্য বা বাণীর গুণ, এটি হল হজরত মুসা এর রব বা কালিমুল্লাহ হওয়ার মাকামের উৎস। সিফাতুল কুদরত শক্তির গুণ, এটি হল হজরত ঈসা এর রব বা তাঁর মুইজ্জার সাথে সম্পৃক্ত প্রকাশ। সিফাতুল তাকবিন সৃষ্টি বা অস্তিত্বদানের গুণ, এটি হল হজরত আদম এর রব বা তাঁর সৃষ্টির সাথে সম্পৃক্ত বিশেষ প্রকাশ। এভাবে মুজাদ্দিদ আলফে সানি রহ তাঁর মকতুবাত শরীফে স্পষ্ট উল্লেখ করে গেছেন যে তাইয়ুনে ওজুদির এই মহান সিফাতগুলোই হল এক একজন পয়গম্বরের সুনির্দিষ্ট রব। এখন যদি কারো মনে প্রশ্ন জাগে যে এভাবে তো তবে রব অনেকগুলো হয়ে গেল, এর জবাবে অত্যন্ত বিস্ময়কর ও অকাট্য এক আধ্যাত্মিক তত্ত্ব হল পবিত্র কোরআনুল কারিমের বহু জায়গায় আল্লাহপাক স্বয়ং আমরা বলে নিজেকে সম্বোধন করেছেন। এর মাধ্যমে তিনি মূলত একের অধিক সেই রবের গুরুতত্ত্বকেই সুকৌশলে ইঙ্গিত করেছেন, যেখান থেকে এই সিফাতসমূহের বহুমুখী প্রকাশ ঘটে। আবার এর পাশাপাশি পবিত্র কোরআনের অনেক জায়গায় তিনি বলেছেন তিনি আল্লাহ, অর্থাৎ এমনভাবে ব্যক্ত করা হয়েছে যেন বক্তা নিজেই যেন থার্ড পারসন বা অন্য কারো কথা বলছেন, তিনি আল্লাহ যিনি এক। এই অনন্য প্রকাশের মাধ্যমে মূলত সেই অবিসম্ভাব্য জাত অর্থাৎ সেই মহান কালিমার একক ও অনন্য সত্তাকেই চিরতরে ইঙ্গিত করা হয়েছে, যা হল পরম সত্য লা ইলাহা ইল্লাল্লাহ। ৩ হজরত ইব্রাহিম এর মাকাম এবং শেষ নবী হজরত মোহাম্মদ এর অতুলনীয় শ্রেষ্ঠত্বের মারেফাত। এখানে একটি গভীর প্রশ্ন উঠতে পারে যে তাইয়ুনে ওজুদি বা সেই মহান সত্তা যদি হজরত ইব্রাহিম এর রব হয়ে থাকেন, তবে কি ইব্রাহিম সকল নবীর চাইতে শ্রেষ্ঠ হয়ে গেলেন? এর অকাট্য ও জহুরুল হক জবাব হল নিঃসন্দেহে হজরত ইব্রাহিম সকল পয়গম্বর ও মানবজাতির মহান ইমাম। পবিত্র কোরআনেও তা স্পষ্টভাবে ঘোষণা করা হয়েছে। এমনকি পবিত্র কোরআনে আল্লাপাক শেষ নবীকে সরাসরি আদেশ করে বলেছেন, হে নবী, আপনি ইব্রাহিমকে অনুসরণ করুন। অর্থাৎ বাহ্যিক শরীয়তের তাকিদে শেষ নবীকেও ইব্রাহিম কে ওস্তাদ মানতে হয়েছে, পীর মানতে হয়েছে এবং তার মিল্লাত বা আদর্শের অনুসারী হতে হয়েছে। তাহলে শেষ পয়গম্বর হজরত মুহাম্মদ কেন সমস্ত নবীর উপরে শ্রেষ্ঠ? এর রহস্য মুজাদ্দিদ আলফে সানি রহ তাঁর মকতুবাত শরীফে বর্ণনা করে গেছেন যে
সেই মহান সত্তা বা কালিমা স্বয়ং হজরত মুহাম্মদ শাহ এর পরম আশেক। সেই মহান সত্তা বা তাইয়ুনে ওজুদি শেষ নবী হজরত মুহাম্মদ শাহকে এমন অসীম ও গভীর মায়ায় ভালোবাসেন যে সেই পবিত্র ভালোবাসার কাছে তামাম সৃষ্টি এবং অন্য সকল পয়গম্বরের ইবাদত ও ভালোবাসা অত্যন্ত তুচ্ছ ও ম্লান হয়ে যায়। এই অনন্য ও অতুলনীয় প্রেমের মাকামের কারণেই অন্য সকলের ভালোবাসার সেখানে কোনো মূল্যই থাকে না। খোদ সেই মহান সত্তার এই চরম ও পরম আশেক হওয়ার সৌভাগ্য কেবল লাভ হয়েছিল শেষ নবীর, আর এই কারণেই হজরত মুহাম্মদ শাহ হলেন সমস্ত সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ ও তাজদার। ৪. ভারতবর্ষের পয়গম্বরগণের আসমানি উত্তরাধিকার, কালিমা এবং পবিত্র স্ট্যাচু। এই সুগভীর আধ্যাত্মিক ধারার ধারাবাহিকতায় এটি দিবালোকের মতো স্পষ্ট যে সুদূর অতীতে ভারতবর্ষের পবিত্র মাটিতে যেসব বিশিষ্ট নবী ও পয়গম্বর প্রেরিত হয়েছিলেন তাঁরাও নবুয়তের এই সুউচ্চ মাকামে পৌঁছার পর ঠিক একই হাকিকত ও রূপ অবলোকন করেছিলেন। সেই মহান কালিমার তত্ত্ব ও তাইয়ুনে ওজুদির এই রহস্য তাঁরা নিজ নিজ আসমানি গ্রন্থে ও কিতাবে লিপিবদ্ধ করে গিয়েছিলেন। ভারতবর্ষের সেই পয়গম্বরগণ মানুষকে তৌহিদের দিকে আহ্বান করে বলতেন, লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। কিন্তু প্রশ্ন হল, এই মহান বাণীকে কেন কালিমা বলা হয়? এখানেই নিহিত রয়েছে আসমানি জগতের আসল ও গভীরতম রহস্য। কালিমা হল সেই মহান অবিসম্ভাব্য জাত যাকে পূর্ববর্তী পয়গম্বরগণ তাঁদের কাছে আসা নবুয়তের ওহির মাধ্যমে এবং স্বচক্ষে দর্শন করেছিলেন। সেই অবিসম্ভাব্য জাত বা তাইয়ুনে ওজুদির আকৃতিটি কেমন ছিল? মুজাদ্দিদ আলফেসানি রহ যেমনটি প্রত্যক্ষ করেছেন যে যাবতীয় পূর্ণতা গুণের সমষ্টিকে, আল্লাপাকের মৌলিক ৭টা সিফাতের গুণাবলীর সমষ্টিকে, উৎসকে, স্বয়ং জাতকে, অবিসম্ভাব্য জাতকে তিনি এক কুৎসিত কালো আকৃতিতে, নারী আকৃতিতে দেখতে পান। যেহেতু তিনি তামাম সৃষ্টি ও মাখলুকাতের উৎস, তাই তার সত্তার নারীবাচক রূপের কারণে পয়গম্বরগণ তাকে মা বলে সম্বোধন করতেন। আর তার বর্ণ যেহেতু কালো ছিল, তাই মা এবং কালিমা কালো মিলে তারা এই পবিত্র সত্তার নাম দিয়েছিলেন কালিমা। পয়গম্বরগণ সেই কুৎসিত কালো নারীরূপী মহান কালিমার এই হাকিকত দর্শন লাভ করে তৌহিদের প্রচার করেছিলেন এবং মানুষের বোধগম্য করার জন্য আসমানি বিধান অনুযায়ী সেই যুগে জায়েজ থাকায় তার একটি স্ট্যাচু বা প্রতিকৃতি তৈরি করে রেখে দিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে ভারতবর্ষে সনাতন ধর্মের মানুষগণ রাম ও কৃষ্ণের প্রবঞ্চনা ও ধোঁকায় পড়ে পথভ্রষ্ট হয়ে যায়। তারা কালিমার সেই মূল একত্ব ও আসল হাকিকত ভুলে গিয়ে ভিন্ন পথে চালিত হয়। এরও হাজার হাজার বছর পরে সর্বশেষে শেষ পয়গম্বর হজরত মুহাম্মদ সা পৃথিবীতে আগমন করে ঘোষণা করলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, এবং তিনি একে কালিমা নামেই অভিহিত করলেন। উম্মতের জন্য রেখে গেলেন যে তোমাদের মূল কালিমা হল এই লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। সবচেয়ে বিস্ময়কর ও অপরিবর্তনীয় সত্য হল, যেহেতু এই সুমহান বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ দর্শনের পর স্বয়ং পয়গম্বরগণ একে কালিমা হিসাবে নামকরণ করেছিলেন এবং খোদ আল্লাহ পাক তা এভাবেই কবুল ও মঞ্জুর করে নিয়েছেন, তাই নামের এই ধারাটি চিরন্তন হয়ে গেছে। আরবি, উর্দু, হিন্দি কিংবা ফার্সি কোনো ভাষাতেই এই নামের আর কোনো পরিবর্তন হয়নি এবং হতে পারে না। ফলে ভারতবর্ষের সেই আদি পয়গম্বরগণের কাছে যা কালিমা ছিল, পরবর্তী যুগের মধ্যপ্রাচ্য ও আরবের বিভিন্ন পয়গম্বরের কাছেও তা অবিকল কালিমা হিসেবেই বিদ্যমান ছিল এবং শেষ পয়গম্বরের কাছেও এসে সেই একই কালিমা রূপেই সংরক্ষিত রয়েছে। শব্দের এই পবিত্র ধারায় ও নামের ব্যবহারে তাই যুগের পর যুগ বিন্দুমাত্র কোনো পার্থক্য বা পরিবর্তন ঘটেনি। ৫. কাবাঘরে সেই সংরক্ষিত মূর্তি এবং ইব্রাহিম আয়ের ঐতিহাসিক ইতিকথা। ইতিহাস ও প্রাচীন ঐতিহ্যের এক পরম বিস্ময়কর ও রোমাঞ্চকর অধ্যায় হল কাবাঘরের ইতিকথা। খলিলুল্লাহ হজরত ইব্রাহিম যখন কাবাঘরের ভেতরের শত শত বাতিল ও অসার মূর্তি চূর্ণ বিচূর্ণ করে ধ্বংস করেছিলেন, তখন তিনি পরম হেকমতের সাথে একটি মাত্র মূর্তি সম্পূর্ণ অক্ষত অবস্থায় রেখে দিয়েছিলেন। প্রাচীন ও ঐতিহাসিক ধারার দাবি অনুযায়ী কাবাঘরের ভেতরে সংরক্ষিত সেই একমাত্র মূর্তিটি কোনো সাধারণ দেবদেবীর মূর্তি ছিল না, বরং সেটি ছিল আদিযুগের পয়গম্বরগণের তৈরি সেই মহান কালিমারই, অর্থাৎ
ইব্রাহিম এর সেই মূল রব তাইয়ুনে ওজুদি এর মাকামের আদি স্ট্যাচু বা প্রতিকৃতি। কালিমার এই পবিত্র সত্তা ও তাইয়ুনে ওজুদি সরাসরি আল্লাহ তাআলার জাত ও তৌহিদের সাথে সম্পৃক্ত হওয়ায় এবং এর হাকিকত আসমানি হওয়ায় ইব্রাহিম নিজ হাতে তা ধ্বংস করেননি। ৬ পরবর্তীতে কাবা ঘরে বাতুল মূর্তির প্রত্যাবর্তন। কালের নির্মম বিবর্তনে সেই ইব্রাহিম এর রেখে যাওয়া পবিত্র ও খাঁটি হাকিকতের পাশাপাশি পরবর্তীতে আবার নানা রকমের বাতুল ও অসার মূর্তি কাবাঘরে প্রবেশ করানো হয় এবং আরব সমাজ পুনরায় শিরকের অন্ধকারে নিমজ্জিত হয়। পবিত্র কোরআন মাজিদে সেই বাতুল মূর্তি ও দেবদেবীদের নাম এবং তাদের অসারতা স্পষ্টভাবে খণ্ডন করা হয়েছে। ৭ কালী দেবী এবং পবিত্র কোরআন হাদিসে এর সত্যতার অবস্থান। ভারতবর্ষের প্রখ্যাত ও সর্বজনবিদিত দেবী হিসেবে কালীর নাম চিরকাল সর্বত্র প্রচলিত ছিল এবং প্রাচীনকাল থেকেই মানুষের আরাধনা করে আসছিল। অথচ এই বিষয়ে অত্যন্ত লক্ষণীয় বিষয় হল মুজাদ্দিদ আলফে সানি রামকৃষ্ণের মতো কালিমাকে তুচ্ছ করে কোনো কথা বলেননি। পবিত্র কোরআন শরীফে অন্যান্য সকল বাতুল দেবদেবীকে স্পষ্টভাবে বাতিল ঘোষণা করা হলেও এই কালিমা সম্পর্কে কোনো কথা বলা হয়নি। এমনকি পবিত্র হাদিস শরীফেও এই কালিমা সম্পর্কে কোনো কথা উল্লেখ করা হয়নি। এর মূল কারণ হল ভারতবর্ষে প্রচলিত এই কালীর আদি উৎস কোনো সাধারণ মানুষের কল্পনায় গড়া কোনো দেবদেবী বা মূর্তি পূজা ছিল না, বরং সেটি ছিল সুদূর অতীতে প্রেরিত পয়গম্বরগণের কিতাব থেকে প্রাপ্ত এবং তাঁদের নিজ হাতে তৈরি সেই মহান কালিমার আসমানি হাকিকত ও তাইয়ুনে ওজুদির স্ট্যাচু। পরবর্তীতে ভারতবাসীর অজ্ঞতা ও পথভ্রষ্টতার কারণে সেই আদি কালিমার আসল ও খাঁটি হাকিকত পরিবর্তিত হয়ে গেলেও এর মূল শেকড়টি পয়গম্বরগণের রেখে যাওয়া পবিত্র এলেম ও হাকিকতের সাথে যুক্ত ছিল। ঠিক এই কারণেই মুজাদ্দিদ আলফে সানি রামকৃষ্ণের মতো কালিমাকে তুচ্ছ করে কোনো কথা বলেননি এবং পবিত্র কোরআন শরীফেও অন্যান্য বাতুল দেবীদের মতো কালিমার কথা বলা হয়নি বা উল্লেখ করা হয়নি। একইভাবে হাদিস শরীফেও কালিমার কথা উল্লেখ করা হয়নি। এর প্রকৃত তত্ত্ব ও রহস্য হাকিকতের স্তরে পরম গোপনীয়তায় অনন্য মর্যাদায় সংরক্ষিত রয়েছে। ৮ কালিমার নাম এবং বাংলার সাথে আল্লাহর অপার মহিমার দুর্লভ মারেফাত। এখানে আরেকটি অত্যন্ত গভীর ও রোমাঞ্চকর তথ্য আবিষ্কৃত হয়। সেই মহান পবিত্র জাত বা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, যাকে ভারতবর্ষের আদি পয়গম্বরগণ কুৎসিত কালো নারী আকৃতিতে প্রকাশ পেতে দেখেছিলেন। কিন্তু একটু গভীরভাবে লক্ষ্য করলে দেখা যায় যে কালো শব্দটি আরবি নয়, ইংরেজিও নয়, বরং এটি নিখাদ বাংলা ভাষা। একইভাবে কালী বা মা শব্দটিও হল বাংলা ভাষার অত্যন্ত আপন শব্দ। তাহলে সেই মহাসত্তা বা যাবতীয় পূর্ণতা গুণের সমষ্টিকে যখন ভারতবর্ষের পয়গম্বরগণ মা বলে সম্বোধন করলেন এবং তাঁর কালো রঙের কারণে তাঁকে কালিমা বা কালী হিসেবে অভিহিত করলেন, তখন এটি প্রমাণিত হয় যে যুগের পর যুগ ধরে ভারতবর্ষের পূর্ববর্তী পয়গম্বরগণের ধারা থেকেই এই বাংলা শব্দের হাকিকত চলে আসছে। স্বয়ং মুজাদ্দিদ আলফে সানি এর দর্শনের সাথেও এই কালিমার রূপের হুবহু মিল রয়েছে। কিন্তু প্রশ্ন জাগতে পারে যে তবে কেন কালিমা বা এই আদি পরিচয়গুলোর সাথে বাংলা ভাষার এমন নিবিড় সংযোগ? এ থেকেই এক স্পষ্ট ইঙ্গিত ফুটে ওঠে যে আল্লাহপাকের নিজের পছন্দের ও আসমানি হাকিকতের আদি ভাষা হল এই বাংলা ভাষা। পবিত্র কোরআনে আল্লাহপাক নিজেই এরশাদ করেছেন, আমি এই কোরআনকে আরবি ভাষায় নাজিল করেছি যেন আপনি মানুষকে বোঝাতে পারেন। অর্থাৎ, হে নবী, আপনার ভাষা যেহেতু আরবি, তাই আমি আরবি ভাষায় তা নাজিল করেছি। এই বিশেষ ব্যাখ্যাটি খোদ কোরআনে উল্লেখ করার কারণটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যদি ভাষা কেবলই যোগাযোগের মাধ্যম হতো, তবে বিশেষভাবে একথা বলার কোনো প্রয়োজন ছিল না যে আপনার ভাষা আরবি বলেই আমি আরবিতে নাজিল করেছি। এর অন্তর্নিহিত ও পরম রহস্য হল, আরবি ভাষা হয়তো শেষ নবীর শরীয়ত প্রচারের মাধ্যম হিসেবে নির্ধারিত ছিল, কিন্তু আল্লাহর মূল পছন্দ ও সত্তার সাথে সংযোগের আসল ভাষা হল এই প্রিয় বাংলা ভাষা, যে ভাষায় মানুষ পরম ভক্তিভ্রে মা বলে ডাকে, যে ভাষায় আল্লাহর মূল সত্তার নাম কালিমা বা কালী হিসেবে প্রকাশ পায়। পরিশেষে এটি এক অত্যন্ত বিস্ময়কর, দুর্লভ ও নড়েচড়ে বসার মতো মারেফাত, যে আল্লাহর অপার মহিমায় আজ কি আশ্চর্যভাবেই না পৃথিবীর সমস্ত মানুষ তাদের নিজ নিজ মাতৃভাষা দিবস পালন করে ২১শে ফেব্রুয়ারিতে।
যে ২১শে ফেব্রুয়ারি মূলত আমাদের বাংলাদেশের মাতৃভাষা দিবস, বাংলার মাতৃভাষা দিবস থেকেই আজ তা সারা পৃথিবীর মাতৃভাষা দিবস হিসাবে বিশ্বজুড়ে পালিত হচ্ছে। সমস্ত পৃথিবীর ভাষার জননী হল এই বাংলা ভাষা। সেই মহান কালিমা জননী বা মা কালীর সাথে বাংলার এই অপরূপ ও বিস্ময়কর মিল মারেফাতের স্তরে আজ এক অবর্ণনীয় ও মহিমান্বিত সত্য হয়ে